নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাটা মাছের ঝালের একটি দারুণ রেসিপি নিয়ে। গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু জাস্ট অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। এখানে আমি 5টা বাটা মাছ নিয়ে নিয়েছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন নিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই এখানে আমরা করব। তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে খানিকক্ষণ সময় নিয়ে মাছের এক পিঠটা ভালোভাবে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। এই মাছগুলো খুব বেশি কড়া করেও ভাজবো না, আবার একদম কাঁচা কাঁচাও ভাজবো না। একটু গোল্ডেন কালারের আসা পর্যন্ত মাছগুলো ভেজে নেব, কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাছের দুদিকটাই খুব ভালোভাবে গোল্ডেন কালারের ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। বাকি মাছ দুটোও আমি একইভাবে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চা চামচ জিরে। জিরেগুলো ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো বাদামি রঙের হওয়া পর্যন্ত ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো মোটামুটি বাদামি কালারের হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাও আমি কুচিয়েই এখানে ব্যবহার করেছি। আপনারা মনে করলে টমেটো পিউরিও এর মধ্যে ব্যবহার করতে পারেন। টমেটোগুলো একটু মজে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। নুন দিয়েও খুব ভালোভাবে আরও একবার মশলাটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা চাইলে একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে একসাথে মিশিয়েও রান্নাতে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদের ব্যবহারটা আমি পরে করেছি। হলুদটা আগে ব্যবহার করলে অনেক সময় হলুদ পুড়ে যায় মশলা কষাতে কষাতে, আর রান্নাটা কিন্তু তেতো হয়ে যায়। তাই আমি হলুদের ব্যবহার এখানে পরে করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে একটু রান্নার রঙটা ভালো হয়, একটু লাল রং আসে। দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটা কিন্তু মিষ্টি করার জন্য নয়, চিনিটা শুধুমাত্র স্বাদের একটু ব্যালেন্স আনার জন্য। 3টে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল অনেকটাই ছেড়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ জল আমি ব্যবহার করলাম। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান ঠিক ততটা পরিমাণের জলই এর মধ্যে অ্যাড করবেন। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলেই এর মধ্যে এক এক করে ভাজা মাছগুলো ছেড়ে দেব। এই পর্যায়ে আপনারা গ্রেভিটা টেস্ট করে দেখে নিতে পারেন যে নুন বা ঝাল ঠিক মতো স্বাদ মতো হয়েছে কিনা। ঝালের ব্যবহার আর নুনের ব্যবহার অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো কুচনো ধনে পাতা। ধনে পাতা কুচি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। বাটা মাছের ঝালের রেসিপি কিন্তু একেবারে তৈরি। ওপর থেকে দিয়ে দিচ্ছি
সামান্য পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। এটা একেবারেই অপশনাল, তবে এই কাঁচা সর্ষের তেল যোগ করলে কিন্তু রান্নায় আলাদাই একটা গন্ধ আসে। তাহলে আজকের সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বাটা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।